জামাই ষষ্ঠী 2024 ডেট এবং রিচুয়ালস। কিভাবে শুরু হয়েছিল জামাই ষষ্ঠীর আচার জানুন। এবছর কিভাবে জামাই ষষ্ঠী এতে জামাই এবং নিজের সন্তানকে আপ্যায়ন করবেন। জামাইয়ের মঙ্গল কামনাতেই শাশুড়ি মায়েরা এই ব্রত পালন করে থাকেন। জামাই ষষ্ঠীর উৎসবকে ঘিরে যুগ যুগ ধরেই বাঙালি বাড়িতে পালন করা হয় নানান আচার অনুষ্ঠান। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ উৎসব হলো জামাই ষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই আচার পালন করা হয়ে থাকে। জামাই ষষ্ঠীর এই বিশেষ দিনটি বাঙালির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক লৌকিক আচার বহন করে। এদিন বিবাহিত মেয়ে এবং জামাইকে নিমন্ত্রণ করে তাদের আপ্যায়ন করা হয়। জামাইয়ের মঙ্গল কামনায় করা এই জামাই ষষ্ঠী উৎসবটিকে ঘিরে যুগ যুগ ধরেই বাঙালি বাড়িতে নানান আচার অনুষ্ঠান নিয়ম কানুন পালন করা হয়। ব্রত পালন করে থাকেন শাশুড়ি মায়েরা। তবে শুধু শাশুড়ি মায়েরা নন, এই পুজো কিন্তু বা এই জামাই ষষ্ঠীর আচার কিন্তু সমস্ত মায়েরাই তাদের নিজেদের সন্তানের শুভ কামনায় পালন করতে পারেন। তার অনেক আচার রয়েছে, তার মধ্যে যে আচারটি সহজেই আপনি পালন করতে পারবেন সেটি এই ভিডিওটিতে বলা হলো। একটি ফুলের তোড়া বাঁধা হয় ভালো করে, বাঁশের খোল, কাঁঠাল পাতা, করমচা, দুব্বা, কমলা রঙের ফুল এবং একটি হলুদ সুতো দিয়ে। এবার এটিকে ভিজিয়ে ষাটের জল দিতে হয়। লাগে একটি তালপাতার পাখা। সন্তান জামাইকে এই দিন ষষ্ঠীর জল দিয়ে পাখার বাতাস করে আশীর্বাদ করেন সমস্ত মায়েরা এবং শাশুড়িরা। এই উৎসব আপনি কিন্তু নিজের বৌমার জন্য পালন করতে পারেন। এবছর জামাই ষষ্ঠী পড়েছে আগামী 12ই জুন, 29শে জ্যৈষ্ঠ বুধবার। 11ই জুন সন্ধ্যাবেলা 5টা 58 মিনিট 57 সেকেন্ড থেকে 12ই জুন সন্ধে 7টা বেজে 24 মিনিট 52 সেকেন্ড পর্যন্ত এই ষষ্ঠী তিথি থাকবে। তবে এই ষষ্ঠী তিথির শুভ সময় 12ই জুন 29শে জ্যৈষ্ঠ বুধবার সকাল 7টা 18 মিনিট থেকে 11টা 16 মিনিট পর্যন্ত সকালবেলা, এবং 1টা 50 মিনিট থেকে 5টা 32 মিনিট দুপুরবেলা পর্যন্ত এই শুভ সময় থাকবে। জামাই ষষ্ঠীর রীতিনীতি পালন করতে হয়, তার বিভিন্ন নিয়ম আছে। একদিকে জ্যৈষ্ঠ মাসে চারিদিকে বিভিন্ন রকম আম, কাঁঠাল, জাম, লিচুর মতো মৌসুমি ফল থাকে। সেই সঙ্গে এদিন জামাইকে পাত পেরে বিভিন্ন রকম সুস্বাদু পদ, বিভিন্ন ধরনের এই মৌসুমি ফলগুলো মিষ্টি সহযোগে জামাই ভোজ এবং নিজের সন্তানকে ভোজ করার জন্য বিশাল আয়োজন করা যেতে পারে। জামাই ষষ্ঠীর এই বিশাল আয়োজনের মাধ্যমে এক একটি পরিবার একত্রিত হয়ে থাকে এই দিনগুলোতে। এই বছরের এই একটি দিন শ্বশুরবাড়ির এই স্পেশাল জামাই আদরের অপেক্ষায় থাকেন সমস্ত জামাইরাই। বাঙালি হিন্দু সমাজে জামাই ষষ্ঠীর গুরুত্ব কিন্তু অনেক। এই দিনটির জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন যেমন জামাইরা, তেমনিভাবেই তার শাশুড়িরাও, কিংবা বলতে পারেন সমস্ত সন্তানেরা এবং তার মায়েরা তার সন্তানকে ষষ্ঠীর জল দেওয়ার জন্য। শাশুড়ি দেবী ষষ্ঠীকে খুশি করবার জন্য ষষ্ঠী পুজো করে থাকেন এবং করে থাকেন সমস্ত মায়েরা তার সন্তানের শুভকামনায়। মেয়ে জামাইয়ের এবং নিজের সমস্ত সন্তানের সৌভাগ্য এবং সমৃদ্ধি বৃদ্ধি করবার জন্য তার জন্য আশীর্বাদ চান মা ষষ্ঠীর কাছে সমস্ত মায়েরা। নতুন বস্ত্র পরিধান করে ফল ফলাদি, পান সুপারি, ধান দুব্বা, বাঁশের করুণ, তালপাতার পাখা, করমচা দিয়ে শাশুড়ি মায়েরা এই দিনটিকে ভালোভাবে উদযাপন করে থাকেন। তবে বর্তমানে সকলের ব্যস্ততার কারণে বহু রেস্তোরাঁতেও আয়োজন করা হচ্ছে বিভিন্ন জামাই ষষ্ঠী উৎসব। সেখানেই আদরে যত্নে আপ্যায়ন করা হয় জামাইদের নিজেদের সন্তানদেরকে। ভারতবর্ষ তথা বিভিন্ন দক্ষিণ এশিয়ার দেশগুলোতে একসময় সংস্কার ছিল একটি মেয়ে যতদিন না পর্যন্ত পুত্রবতী হয় ততদিন পর্যন্ত তার বাড়িতে, তার শ্বশুর বাড়িতে মা বাবারা কোনোভাবেই পা রাখবেন না। এই ব্যবস্থায় সমস্যা দেখা দেয় সন্তান ধারণের সমস্যা বা সন্তান মৃত্যুর কারণে এবং শিশু মৃত্যুর কারণে বাবা মাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হতো মেয়ের বাড়ি যাওয়ার জন্য। সেক্ষেত্রে বিবাহিত মেয়ের মুখ দর্শনের জন্য সমাজের বিধানদাতা
জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীকে বেছে নেয় জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর এই দিনটিতে জামাই ষষ্ঠী পালন করবার জন্য, যেখানে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে সমাদর করা হলেও মেয়ের মুখ দর্শন করা যাবে এবং সেই সঙ্গে ষষ্ঠী পুজো দিয়ে তাকে তার সন্তান লাভের আশাও পূর্ণ করা যেতে পারে। এছাড়াও কথিত আছে যে একটি পরিবারে দুটি বউ ছিলেন। দুই বউয়ের মধ্যে একটি বউ খুবই লোভী ছিলেন। তিনি ছিলেন ছোট বউ, যিনি সবসময় বাড়িতে ভালো কিছু খাবার দাবার রান্না হলে লুকিয়ে লুকিয়ে খেতেন এবং দোষ দিতেন বিড়ালের ওপর। বিড়াল দেবী ষষ্ঠীর বাহন। তিনি নিজের বাহন বিড়ালের নামে এমন অভিযোগ শুনে খুবই ক্রুদ্ধ হন। সেই জন্য সেই বউয়ের সন্তান যখন হলো তখন মা ষষ্ঠী কেড়ে নিলেন তার প্রাণ। সেই জন্য কষ্টে ভেঙে পড়ল সেই বাড়ির ছোট বউ। পরে এক বৃদ্ধার রূপ ধারণ করে দেবী ষষ্ঠী তার কাছে যান এবং তার এই আচরণের জন্য তার কাছে ক্ষমা চাওয়ান। নিজের ভুল বুঝতে পেরে দেবীর কাছে ক্ষমা চেয়ে নেন সেই বউ এবং তারপরেই মা ষষ্ঠী তার সন্তানের প্রাণ ফিরিয়ে দেন। এই ঘটনাটি জানতে পেরে শ্বশুরবাড়ির লোকজন ক্ষুব্ধ হয়ে তাকে বাবার বাড়ি যেতে বাধা দেয়। ষষ্ঠী পুজোর দিন তাদের মেয়েকে দেখতে আগ্রহী মা বাবা তাদের মেয়ে জামাইকে বাড়িতে নিমন্ত্রণ করে এসেছিলেন। তাই সেই দিনটি জামাই ষষ্ঠী নামে পরিচিতি লাভ করে। এটি পুনর্মিলন এবং আনন্দের দিন হিসাবে পরিবর্তিত হয় এবং বছরের পর বছর যুগের পর যুগ ধরে সেই হিসাবেই পালন করা হচ্ছে। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে বাধিত করবেন।